ওম হ্রিং সর্ববাধা বিনির্মুক্ত ধনধান্যং সুতান্বিত মনুষ্যমত প্রসাদেন ভবিষ্যতি ন সংশয়। ওম হ্রিং। নমস্কার, আমি আচার্য সমীন্দ্র কুমার। আজকের যে বিষয়টির উপরে ভিডিও বানাতে এসেছি সে বিষয়টা হলো সিংহ কেন দেবী দুর্গার বাহন। তো বেশ কিছুদিন যাবৎ আমার এক বন্ধু গত বেশ কিছুদিন ধরে আমাকে ফোন করে এরকম বলছে যে, আরে ভাই, আমি যখন প্রচন্ড রেগে যাই তখন আমার মধ্যে একটা ভয়ানক গর্জন, একটা আমি গজরাতে থাকি। সেই গজরানোর যে আওয়াজ অনেক দূর পর্যন্ত শোনা যায়। মানুষজনেরা, আমার পাড়া প্রতিবেশীরা অনেকে কমপ্লেন করেছে, আমাকে বলেছে, রে ভাই তোর কি তেজ রে ভাই, এরকম আওয়াজ অনেক দূর পর্যন্ত শোনা যায় ইত্যাদি। কি ব্যাপার বলতো ভাই, আমাকে প্রশ্ন করেছে। আমি একটু হেসে বলেছিলাম, আরে কিছু না, তুই তো সিংহ রাশির, দেবী দুর্গার কাছে নিজেকে সমর্পণ কর, নিঃশর্তভাবে উৎসর্গ কর নিজেকে, তো সমস্ত বাধা বিপত্তি সব উনি কাটিয়ে দেবেন। যাক, বিষয়টা সেটা নয়। বিষয়টা সিংহ রাশি বা লগ্নের অনেক বন্ধু, অনেক আমার ছাত্রছাত্রীরা অনেকেই রয়েছেন, তাদের মধ্যে আমি দেখেছি যে হ্যাঁ, এরকম একটা তেজ, একটা গর্জন, একটা এরকম গজরানি রেগে গেলে এই জিনিসগুলো দেখতে পাই। তাছাড়া শুধু তাই নয়, ওদের প্রথম প্রেম কেটে যেতেও দেখেছি। তো এর প্ল্যানেটারি সিচুয়েশন, দশা অন্তদশা, কোন গ্রহ কোন ঘরে বসে আছে ইত্যাদি, এই বিষয়টা তো আলাদা বিষয়। এই বিষয়টা পরে আলোচনা করব, কেন এরা এরকমই হয় বা এরকম করে। আমি এই বিষয়টা মাথায় রেখে এই ভিডিওটা করছি যে সিংহ কেন দেবী দুর্গার বাহন। আজকাল আমরা থিম দেখার জন্য চারিদিকে দৌড়ে বেড়াচ্ছি, থিমের পূজায়। শাস্ত্র মতে বিধিসম্মত জনকল্যাণার্থে সেইভাবে পূজা হচ্ছে না। এমনকি দেবী দুর্গা প্রতিমার যে সেটাও কিন্তু শাস্ত্রবিধি মেনে করা হয়, অদ্ভুত টাইপের সব করা হয়। আমরা মেলাতে পারি না, বুঝতে পারি না, দেখে অনুভব করতে পারি না, ওলট পালট হয় অনুভূতিগুলো। তার মধ্যেও আমাদের অনুভব করতে হবে, একটু বুঝতে হবে। দেখুন, আমরা যদি দেবী দুর্গাকে একটু ভালো করে পর্যবেক্ষণ করি, অনুভব করি, সেখান থেকে এটাই আমরা বুঝতে পারি যে কেন সিংহ দেবী দুর্গার বাহন হয়েছে। দেবী দুর্গা বিশ্ব জননী মা এবং বিশ্বের সাম্রাজ্ঞী, তো সর্বশক্তিমান দেবী, তো তার বাহন কেমন হওয়া উচিত? ঠিক সেই রকমই, সেই সমমানের। আর এদিকে পশুরাজ সিংহ, তার শক্তি, তার বলাবল, আমি তো পড়াশোনা করে দেখেছি এরকমই, যে সিংহের একটা থাবার যে ওজন 180 কেজিরও বেশি। এটা প্রাণীতত্ত্ববিদরা বলছে সিংহের একটা থাবায় বড় বড় মহিষের মাথা চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। তার কত শক্তি সিংহের। তো সেই সিংহ দেবী দুর্গার বাহন হয়েছে এবং মহিষাসুরের সঙ্গে যুদ্ধে সত্যি একটা যোগ্যতম যোদ্ধা। তো দেখুন, এটা একটা লজিক, এটা একটা কারণ কেন দেবী এই সিংহ বাহন হলো। দেখবেন, ভালো করে দেখবেন, সিংহের যে কেশর আর দেবীর যে কেশ, দেখবেন অনেকখানি সিমিলারিটি পাবেন। হ্যাঁ, তো তাছাড়া দেখুন, আমরা যারা সাধক সাধিকা বা যারা আমরা প্রার্থনা করছি দেবীর কাছে, আশীর্বাদ চাইছি, দেখুন ওখানে একটা মেসেজ দেওয়া হচ্ছে, এই প্রতিমার মধ্যে মেসেজ আছে।
সোসাইটির উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে, সাধক সাধিকা প্রার্থনাকারী যারা প্রার্থনা করছে তাদের উদ্দেশ্যে মেসেজ আছে যে নিজেকে সমর্পণ করুন আপনার ইষ্ট দেব বা দেবীর কাছে। সমর্পণ করুন, নিজেকে উৎসর্গ করুন নিঃশর্তভাবে। দেখুন, সিংহ কিন্তু দেবী দুর্গার পদতলে নিজেকে সঁপে দিয়েছে। হ্যাঁ, একটা পশুরাজ, সেই যে সিংহ, তার মধ্যে যে পশুত্ব ভাব তা নষ্ট করে দৈব শক্তি কৃপা পেয়েছেন তিনি দেবী, তিনিও পূজিত হন আমাদের কাছে। তো আমাদের প্রত্যেকটা প্রাণী, আমরাও প্রাণী, সিংহ প্রাণী, সিংহের মধ্যে পশুত্ব আছে, আমাদের মধ্যে পশুত্ব আছে। হ্যাঁ, সত্য রজ তম, এই যে তিনটে গুণ আছে, এই সবকিছু ব্যালেন্স করা। দেখুন, সিংহ কিন্তু রাজকীয় একটা প্রাণী, আর এদিকে দেবী সত্যগুণের অধিকার। রজগুণকে সত্যগুণ কন্ট্রোল করছে, নিয়ন্ত্রণ করছে, আর তমগুণ ওদিকে মহিষাসুর। তাহলে ভেবে দেখুন যে সবকিছুর ব্যালেন্স না হলে দেশ বা জাতির যে কোনো মানুষ, আমাদের একটা বিপদের সম্মুখীন হতে পারি আমরা। সেটাও কিন্তু মেসেজ একটা, সবকিছুর ব্যালেন্স। আমরা এগুলো দেখলে এই অনুভূতিগুলো আমাদের আসবেই আসবে। এখানে যে বহু ধর্মগ্রন্থ পড়তে হবে এমনটি নয়, শুধু একটু ভালো করে পর্যবেক্ষণ করতে হবে দেবীকে, তাহলে ওখানেই অনেক কিছু আছে। অনুভূতির মধ্যে সব ধরা পড়ে, অনুভূতির মধ্যে তো সব কিছু আছে, তবে ধরা পড়ে আমাদের। হ্যাঁ, তার সাথে একটু পড়াশোনা, দেখবেন একদম সবকিছু বুঝে যাবে না। তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। শুধু থিম জনস্রোতে গা না ভাসিয়ে দিয়ে দেবীকে একটু পর্যবেক্ষণ করি, অনুভব করি, হ্যাঁ, আর জ্ঞান অর্জন করি। প্রকৃত জ্ঞানী কিন্তু ঈশ্বরের কাছে প্রিয়। তাই জ্ঞান অর্জন আমাদের সর্বাগ্রে করতে হবে। কর্মই ধর্ম, যেমন এই কর্মের মধ্য দিয়ে অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়ে জ্ঞান অর্জন করতে হবে, তবেই হবে ঈশ্বর কৃপা, তবেই হবে দৈব কৃপা। হ্যাঁ, তো আমার এই ছোট্ট এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা নাইবা পড়লাম পুরাণ, নাইবা পড়লাম আমরা কালিকা পুরাণ, শিব পুরাণ, স্কন্দ পুরাণ। হ্যাঁ, পুরাণে অনেক মতভেদ রয়েছে। আমরা নিজেদের বাস্তবিক চোখ দিয়ে অনুভব করি, পর্যবেক্ষণ করি। এই আমাদের চারপাশে সবকিছু আছে, শুধু বুঝতে হবে। সবকিছু আছে, এভরিথিং, সবকিছু আছে, শুধু আমরা বুঝতে পারি না। বোঝার চেষ্টা করলে অনুভূতির মধ্যে সবকিছু ধরা পড়বে। হ্যাঁ, আমাদের কালিকা পুরাণে কি বলছে যে স্বয়ং শ্রী হরি, হরি শব্দের অর্থ সিংহ, দেবী দুর্গার বাহন হিসাবে অবস্থান করছেন, যাতে মহিষাসুরকে বধ করতে পারে, মহিষাসুরের সঙ্গে যুদ্ধে উত্তীর্ণ হতে পারে। ভগবান স্বয়ং শিব মহিষ রূপে অবতীর্ণ হয়েছে। কিন্তু এদিকে আমাদের শিব পুরাণে অন্য কথা বলে। সেখানে বলছে কি, যে ব্রহ্মা দেবী দুর্গার যুদ্ধে উত্তীর্ণ হওয়ার জন্য সিংহকে অর্পণ করেছে। পুরাণের অনেক মতভেদ, মতানৈক্য অনেক কিছু থাকতে পারে, সেসব কথা ছাড়ুন না। আমরা আমাদের চোখ দিয়ে ভাবিয়ে আসি, দেখি। হ্যাঁ, তাহলেই দেখবেন, এই যে বললাম, অনুভূতি যখন আপনার আসবে পর্যবেক্ষণের মধ্য দিয়ে, তখন আপনার সেই দৈব কৃপা হবে, ঈশ্বর কৃপা হবে। আর এটাই আমাদের হওয়া উচিত। এই এক্সপিরিয়েন্স বা এই অভিজ্ঞতা আমার নিজস্ব, ছোট্ট, অনেকটা বড় হয়ে গেল, অনেক কিছু বলার আরো ছিল। তো এখানেই ভিডিওটা শেষ করছি। আপনারা দেখুন, বুঝুন, পর্যবেক্ষণ করুন, অনুভূতি নিন, জ্ঞান সঞ্চয় করুন। এটাই ঈশ্বরের কৃপা হতে সাহায্য করবে। নমস্কার।